প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আজকে চলে আসছি যে নদী ভাঙন এলাকাটি আসলে বন্যার পরবর্তী সময় নদী মানে ভাঙছে, গ্রাস করে নিচে এলাকার মানুষকে। আসলে আপনারা দেখছেন যে ঘরবাড়িগুলো ভাঙচুর হচ্ছে। ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের এই দুই পাড়া দক্ষিণ পাড়া, হ্যাঁ, এখানে আসলে এই মানুষের কিন্তু আসলে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে এবং রাস্তা কিন্তু অলরেডি শেষই, তাই না? রাস্তা কি আছে? হ্যাঁ, রাস্তা নাই। আমরা আসলে এই বিষয়ে জানবো আমাদের এই যে একজন ক্রীড়ামোদী মানুষ, একজন মানে যিনি আমাদের এই খেলাধুলায় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, সে আসাদুল ভাইয়ের কাছে জানবো। আসাদুল ভাইয়ের মনে হয় সম্ভবত ঘর একটি গতবার সরে গিয়েছে নদী পার থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি কি সমস্যা একটু বলেন তো আপনার। আমাদের সমস্যা এই জায়গায় রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। যখন তো প্রায় ৪-৫ বছর ধরে রাস্তা থেকে আমরা বঞ্চিত। প্রতি বছরে ৩-৪টা বাড়ি এবং কি আমাদের গ্রামের সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। বাড়িঘর প্রতি বছর বছর ভাঙ্গে সরান লাগতেছে নদী ভাঙনের কারণে। বিগত আওয়ামী লীগ সরকার, বর্তমান বিএনপি সরকার, তারেক জিয়া আছে, আমাদের দিকে কেউ চোখ তুলে চায় দেখে না এখন তৈরি। আমার বিনীতভাবে অনুরোধ তারেক জিয়ার কাছে এবং কি ফাহিম চৌধুরীর কাছে, আমাদের গ্রামে আসুক, সজমিনে দেখুক, দেখে হাইরা মানে এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আসুক, আমাদের এলাকা পরিদর্শন করে আমি চাই যে আমাদের কোনো একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করুক, রাস্তাটার জন্য উন্নয়নমূলক কাজ হয়। আমার গ্রামবাসীর কাছ থেকে এটাই অনুরোধ। আপনাদের এই গ্রামে কতজন লোক বসবাস করে? আমাদের এই গ্রামে প্রায় ৩০০ জন ফ্যামিলি আছে। ৩০০ প্লাস ফ্যামিলি আছে। এই সকলে এই প্যাক্কাদার মধ্যে চলাফেরা করে? সকলে এই প্যাক্কাদার মধ্যে চলাফেরা করে এবং কি পাশাপাশি যে চকপুরে গেছে একটা গ্রাম আছে, এই গ্রাম থেকে এদিক দিয়ে একটা চন্দ্রকোনা বাজারের যোগাযোগ ব্যবস্থা আছে। রাস্তাটা ভেঙে গেছে না? ঠিক আছে, যে রাস্তাটি আসলে এটা কিন্তু আসলে ভেঙে গেছে, একবারে নদী গর্ভে চলে গেছে অলরেডি। এই সাইড দিয়ে একটু বাতিলের মধ্যে আছে না? আবাদ জমিনও চলে গেছে অনেকের। কিরকম জমি চলে গেছে? ১ একরের মতন জমিন চলে গেছে। মনে করবেন যে আগেও আরেকবার বাড়িঘর ভেঙে গেছিল নদীতে, হ্যাঁ, পরে আবার ওই যখন আবার মনে করেন যে এই যে ঘর বাড়ি সব চাইতেছে ভাঙ্গা, যে উজেছে এর মনে গেলাম জামু জামু। আমরা কৃষক মানুষ, আমরা সাধারণ কৃষক মানুষ, খেত কাজ করে খাই। মনে হয় তো আমরা ২-৪-৫০০ ভেঙে থামু কই। এখন প্রতিবারই যে আপনার নদী এরকম ভাঙছে? হ্যাঁ, হতে পারি। আমার যে ঘর আর ১ বছর পরে ঘর তৈরি করে গেছিল পরে ওই জায়গায় পিছার জায়গা নাই আমার। হ্যাঁ, সরাইছি। এখন আমরা থাকতেছেন কোথায়? ওখানে ওই যে ঘরে থাকতেছি, মনে করে একবার পিছিয়ে গেছি ডাইরেক্ট। মানে প্রতিবারই কিছু কিছু ভাঙছে। হ্যাঁ, এবার তো আর বেশি কালকে, এবার তো আর থাকবার মতো জায়গা নাই, জমি শেষ। আর থাকবো এই জায়গা তোর গেলে গেছে না। আসলে আপনারা দেখছেন যে 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 নদীর পার যে এলাকাটি, আসলেও এখানে কিন্তু প্রায় প্রতি বছর ভাঙছে। আসলে এখানে আমরা দেখলাম প্রায় ১ কিলোমিটার রাস্তা না? ১ কিলোমিটার রাস্তা যদি এটা আসলে একদম মানে কাঁচা রাস্তা, মানুষের চলাচল কেমনে চলেন আপনারা বলেন তো? আমি খুব কষ্টে চলি, মনে করি যে হাইটে হাইটে যাই, ওই যে ধান চাল পার করি, মুসের গাড়ি দিয়া, কাগজ দিয়া ই কইরা খুব চলাবন্ধ করে চরের যে ফসল সব আমরা নদী হাইতে চন্দ্রকোনা বাজারে তো চন্দ্রবাজার নেই। কেমনে কিভাবে মাথায় মাথায় করে নিই আর কি করে নিমু। অনেক কষ্ট হয় না? কষ্ট মানে বিরাট বিপদ। ৫-৫০ নিয়ে গেলে একলা আমি মানুষ, ৫জন মানুষ ৫বার যাওয়ার গেল কাম শেষ। এই অবস্থা কষ্ট করে নিতেছি। ১০ টাকা ভাড়া ৩০ টাকা লাগে। আসলে গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে এটা কেটে নিচ্ছে। অলরেডি ৩টা গাছ কিন্তু তাদের এই যে নদীতে চলে গেছে। নারকেল গাছও গেছে কেনা? আমার নাম দুলাল। দুলাল, হ্যাঁ। আপনি কয়টা গাছ গেছে নদীতে? আমার ৩টা গাছ নারকেল গাছ গেছে গা। হ্যাঁ, এরপর মনে করি ৩-৪টা কাঠ গাছ আছিল গেছে গা। এই বর্তমানে এটা কাটলাম, কালেক্টর গেছে না? হ্যাঁ, এগুলো লোক গেছে। আরেকটা কাটতেছে, কাটলাম। আর নারকেল গাছ আছে, আমি ঘর আছে, ঘর হরাইলাম, না বাড়ি হরান লাগবো। মানে এই গাছটা হয় এমন আছে হয়তো রাতে চলে যাবো, এর লেগে গাছটা আপনারা কাটলেন। এরকম আপনার প্রতি বছরই গাছ নদীতে প্রতি বছরই চলে যায়। দক্ষিণ পাড়া আসলে যে এদের যে আসলে করুণ কষ্টের যে জীবন, আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যায় না। আপনারা যারা আছেন যথাযথ কর্তৃপক্ষ, নকলার উপজেলা নির্বাহী অফিসার এবং যে মানব জেলা প্রশাসক মহোদয় সহ সকলে যদি একটু এই নকলা
উপজেলার যে এই চন্দ্রকোনা ইউনিয়নের এই চরবাসুরাগড়ি দড়িপাড়া এলাকাটা আসলে একটু আপনারা এসে দেখলে ভালো হয়। এই এলাকার মানুষ কিন্তু অনেক কষ্টে আছে এবং রাস্তাঘাট নাই, এদের চলাচলে অনেক কষ্ট। এখানে শত শত কৃষক বসবাস করে, তারা চরের যে সবজিগুলো করে সেই সবজিগুলো কিন্তু বাজারজাত করতে তাদের খুবই কষ্ট, তাই না? এবং ধান সকল কিছু নিয়ে অনেক কষ্ট। লিটন আলী, এই খাম্বাটা কি কারেন্ট আছে? কারণ বর্তমান কারেন্ট নাই, মনে কারণ খাম্বা বাইতেছে কারণ রশি আটকে রাখছি, উপরে বাঁধতে রাখছে, উপরে বাইন্ধে রাখছি, আমাদের বর্তমান কারেন্ট নাই। কারণ মানে এটা যে কোনো মুহূর্তে নদী পর্বত চলে যাবো কারণে খবর দেবো, লাইন নাই, মানে লাইন কেটে দিছে, লাইন কেটে দিছে, পল্লী বিদ্যুতের লাইন না, পলবতির লাইন। পরে রশিদে আমরা রাখতে রাখছি যে খাম্বা নদী যাবো কবিরা। ঠিক আছে, আসো। খাম্বাটা এই জন্য আছে বুঝছেন, উঠটা হরাইতে মনে আমার নিচে ভেঙে নিচে পুরো রাস্তায় খারাপ। এই যে ঘর মানে চলে গেছে নদীতে, এখন খামগুলো উঠায় রেখে দিচ্ছে, আপনারা দেখছেন। আসলে আপনারা দেখছেন এই যে চরবাসুরা নদীর পাড়া যে এলাকাটা আসলে নদী দড়িপাড়া, আর এখানে কিন্তু আসলে ওই প্রতিবারই কিন্তু ঘর বাড়ি ভাঙছে, আসলে নদী গর্ভে চলে যাচ্ছে, আমরা তাই দেখলাম। এবং কি একটি ঘর ভেঙে গেছে, কিন্তু সেই ঘরের কিন্তু খামগুলো কিন্তু তারা এখানে রেখে দিচ্ছে, এবং গাছ যে নদীতে চলে যাচ্ছে সেই গাছগুলো কিন্তু কাটা হচ্ছে, সেটাই আপনারা দেখছেন খেলাঘর নকলার মাধ্যমে। আমরা সকল দুইটা জাম গাছ চলে গেছে না নদীতে, একবার নদীতে চলে গেছে, ওই জাম গাছ, দুইটা জাম গাছ চলে গেছে নদীর ভিতরে, আপনারা দেখছেন। আসলে ওইভাবে গাছগাছালি কিন্তু চলে যাচ্ছে নদীতে, নদীর পার ভেঙে। এই গাছটা তো চলে যাবে, এটা কেটে ফেলা দরকার। তাহলে ওই যে আম গাছটা একটু ধরে দাও। কিন্তু আসলে এই চর এলাকার মানুষ গাছ এই জন্য কেটে ফেলছে, তারা আসলে নদীতে যেহেতু চলে যায়, মাটির সরে আস্তে আস্তে চলে যাচ্ছে। মোহাম্মদ লাবণ মিয়া, বাসা আমার এই জায়গায়। তো আমাদের এই এলাকার এত বড় একটা সমস্যা, তো আমাদের এই জায়গায় আগে মনে করে বেগম মতিয়া চৌধুরী আসছিল নিজে পায়ে হাইটা, তো আমাদের আশ্বাস দিচ্ছিল যে এই জায়গায় রাস্তা হবে। একবার মাটি কাটছিল এই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত, তো মাটি কাটার পরে মাটি দেখছেন এভাবে ব্রিজে উঠছে গরুগুলো এবং মানুষগুলো বসে আছে। এই এলাকার মানুষ এভাবে কিন্তু যাতায়াত করে, রাস্তাঘাট ছাড়া। ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই, বন্যার পানি ভেসে গেছে।